মৃত্যুর যন্ত্রণা হয়েছে 3 ধরনের। সবাই বলেন মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে বলেন মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এই মৃত্যুর যন্ত্রণা নাম্বার 1, অপরাধী গুনাহগার যারা, জাহান্নামী যারা, তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। যারা ইমানদার ব্যক্তি, যারা নামাজি, যারা সুদ খেত না, ঘুষ খেত না, রাসূলুল্লাহর সুন্নাত মুখে রেখেছে, তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। আর যারা শহীদ হয়ে গেছে, যারা শহীদ আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য, দেশের জন্য ঈমান রেখে জীবন দান করবে, সেই শহীদদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। আওয়াজ করে বলেন তো মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আর জোরে বলেন কয় ধরনের? ছাত্রের মতো ইমানি আওয়াজ দিয়ে জবাব দেন মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 1 নাম্বার হলো অপরাধী জাহান্নামীদের মৃত্যু। একটু বুঝেন, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। শাদ্দাদ বিন আউস বলেছেন মৃত্যুর যন্ত্রণা জাহান্নামীদের কেমন জানো? একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়াটা টেনে টেনে খুলে ফেললে যতটা না যন্ত্রণা, তার চেয়েও একজন জাহান্নামী লোকের মৃত্যুর যন্ত্রণা বেশি কঠিন। কি করে তুমি মিথ্যের পথে চলো, কি করে অবৈধ পথে ইনকাম করছো, কি করে তুমি বিপর্যয় চলছো নারী ও বোন। যখন জাহান্নামী ব্যক্তি জান কবজ করা হবে, মালাকুল মাউত ওয়ার্নিং দেবে, হে জাহান্নামের ফেরেশতারা আমাদের সাথে আসো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জাহান্নামী ফেরেশতারা মালাকুল মাউতের সাথে আসবে। মালাকুল মাউত জাহান্নামী কিছু ফেরেশতাদেরকে নিয়ে আসবে, বলবে ধামরাইয়ের ওই লোকটা সুদ করছিল, মুখে দাড়ি ছিল না, নামাজ পড়ে নাই, অবৈধ ইনকাম করেছে, অবৈধ প্রেম করেছে, বাড়ির মানুষকে পর্দায় রাখে নাই, যত অন্যায় সব অন্যায় করেছে। এক কাজ করো, জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা কাফনের কাফন নাও। নাউজুবিল্লাহ পড়বেন না? ওই যে দেখেন মুরব্বী মানুষ চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, যার ভিতরে ভয় নাই, যার ভিতরে ঈমান নাই, তার কথা ভিন্ন কথা। যার ঈমান আছে ওই ব্যক্তি কখনো চোখের পানি জমায় রাখতে পারে না। মালাকুল মাউত জাহান্নামীদেরকে নিয়ে রওনা করবে, দুর্গন্ধযুক্ত কাফনের কাফন নিয়ে আসবে। আমরা এর কোন জাহান্নামী ব্যক্তির বাড়িতে যখন আসবে, সুদখোর ব্যক্তির বাড়িতে যখন আসবে, এসে ওই জাহান্নামী ব্যক্তির একেবারে মাথার কাছে এসে বসবে। মাথার কাছে এসে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা। মালাকুল মাউত ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে সুদখোর আত্মা, অপবিত্র আত্মা, হে রাসূলের সুন্নাহ অবমাননাকারী আত্মা, হে অবৈধ ইনকাম করেছো, হে অপরাধী তোমার আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, বের হও। নাউজুবিল্লাহ পড়বেন? ভয় লাগে না? ভয় লাগে না? কি করে এত কষ্ট সহ্য করবেন বলেন আমাকে? কি করে সহ্য করবেন এত কষ্ট? উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, বের হও আল্লাহর অসন্তুষ্টির পথে, আল্লাহর রাগ ক্রোধের পথে বের হও। তোকে জমিন আর 1 সেকেন্ডও টাইম দেয়া হবে। কি মনে করেছেন? তখন একটু যদি বলেন, মালাকুল মাউত ভাই আমাকে আর 1টা বছর সময় দাও, অথবা আমাকে আর 1টা দিন সময় দাও, আমি তাওবা করে আল্লাহর পথে ভালো হয়ে ঈমান এনে যাই, সুযোগ আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون একটা সেকেন্ড দেরি করবে না এই নাফরমানের দাম একটা সেকেন্ড দেরি করবে না তোকে নিয়ে যেতে তাওবা করার সময় দেবে না তোকে শুধু তাই নয় মালিক বলছেন ঠিক ওই সময় তুই যদি বলিস আমি তাওবা করছি আমি তোকে মুমিন হয়ে মৃত্যুবরণ করাবো না আমি বলছি না কে বলছে হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওদের কাছে যখন মৃত্যু আসবে ক্বালা সে বলবে ইন্নী নিশ্চয় আমি তুবতু আন এখন তাওবা করছি আল্লাহ বলছেন এখন তোকে আমার পথে নেব না সারা জীবন সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মিথ্যে পথে চলছিস অবৈধ পথে ইনকাম করেছিস বেপরদায় ছিলি অবৈধ প্রেম করেছিস রাসূলের সুন্নাহ তোর মুখ থেকে তুই ফেলে দিয়েছিস ঠিক কি না শেষ করে দিয়েছিস নিজেকে অন্যায় করে মাদ্রাসার বিরোধিতা করেছিস আলেমদের বিরোধিতা করেছিস আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে এত সুন্দর মানুষ যারা আল্লাহর রাসূলের উত্তরসূরি যারা তাদেরকে জেলখানার মধ্যে পড়েছিস কথা বলো ঠিক কি মনে করেছেন দুনিয়া কয় দিনের কার পিছনে ঘুরছে কোথায় ঘুরছেন আল্লাহ বলবে না তোর তাওবা কবুল হবে না ওয়ালাইসাতিত তাওবা তোর জন্য তাওবা নেই এখন গুনাহ করবি আবার তাওবা করবি এখন গুনাহ করবি আবার তাওবা করবি না সূরাতুন নিসা 4 নম্বর পর 19 নম্বর পৃষ্ঠায় খুলে দেখুন ওয়ালাইসাতিত তাওবা না তাওবা নেই এই ভালো করে বুঝো প্রতিদিন এই জান্নাতের বাগান তোমার কাছে আসবে না প্রতিদিন তোমাকে বুঝাবে না সব সময় তোমার সময় হবে না নিজেকে একটু মেলাও দেখো কি করেছো তুমি দেখো কোন পথে তুমি ওমা ও বোন সেই দিন আপনার তাওবা হবে না মালিক বললেন না না ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার জোরে বলুন আল্লাহু আকবার ওর মৃত্যুটা তখন কাফের অবস্থায় হবে মুসলমান অবস্থায় না এজন্যই মালাকুল মাউত ডাকবে উখরুজি উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া আযাব বের হ এই যুবক এই বোঝো তুমি অন্যায় অপরাধে লিপ্ত হচ্ছ বাবাজি ভালো করে বুঝে মাথার পাশ থেকে ওই জাহান্নামী লোকটাকে নিয়ে যাবার জন্য প্রথমে সেখান থেকে এসে পায়ের কাছে এসে পায়ের গোড়ালির উপর একটা চাপ দেবে আল্লাহু আকবার জবান খুলে বলো আল্লাহু আকবার পায়ের গোড়ালির উপর চাপ দেবে মালাকুল মাউত সাথে সাথে চিৎকার চেঁচামেচি করবে আর মনে করবে আল্লাহ আমার গায়ের উপর কি রেখেছে গোটা পৃথিবীর সব পাহাড় বুঝে আমার গায়ের উপর মিথ্যা কথা বলতে তো এখন ভাবো না সুদ খেতে তো এখন ভাবো না আলেমদের বিপরীতে কথা বলতে তো ভাবো না কোরআনের বিপরীতে আন্দোলন করতে তো ভাবো না কোরআনের বিপরীতে আমল করতে তো তুমি এখন ভাবো না সেই দিন টের পাবে তুমি কোথায় আছো ঠিক কিনা কোন নেতার পিছনে ঘুরছো তুমি সেদিন টের পাবে নেতা তোমাকে বাঁচাতে পারবে না কাদ্দা ইদা বালাগাতিত তাওয়াকিয়া ওয়া কিয়াম আল্লাহ কানে আনবানো কোন আত্মীয়কে আনবানো কোন নেতাকে আনবানো কোন বাবাকে আনবানো কোন পীরের পিছনে ঘুরছো সাজদা দিয়েছো পীরের পায়ে গিয়ে মাজারে গিয়ে টাকা দান করেছো আসো নিয়ে এসো টাকা দেখি তোমাকে বাঁচাই ঠিক না কেউ বাঁচাতে পারবে মালাকুল মাউত পায়ের গোড়ালির উপর চাপ দিবে মনে হবে পৃথিবীর সব পাহাড় তার গায়ের উপরে পায়ের গোড়ালির ওখান থেকে রুহুটা আবার পালাবে গিয়ে চামড়ার ভিতরে চামড়ার নিচে আল্লাহু আকবার এই কথা বলছেন আপনাদের ডিসিপ্লিনটা এত অসুন্দর ছিল আমি আসলে বুঝতে পারিনি আমি তাহলে আসতাম না এখানে
একটা প্রতিষ্ঠান, একটা চমৎকার আয়োজন। এই ওখানে ওখানে একটু থামিয়ে দেন বাবাজি, মুরব্বী মানুষ তো বুঝতেছে না, ওনাকে ওনাকে কি হয়েছে ওখানে? আচ্ছা ওই অন্য ব্যাপার, তা অন্য ব্যাপার হলে এখান থেকে একটু গুছিয়ে নেন। আচ্ছা পাগল হোক, আল্লাহ রহম করুন তাকে, আল্লাহ তাকে রহম করুন। জি জি জি, আপনারা চলে আসুন প্লিজ, চলে আসুন। আল্লাহ সকলকে রহম করুন পড়ি আমিন। আল্লাহ সকলকে সহি সমাজ দান করুন পড়ি আমিন। আমরা ওইদিকে যাচ্ছি না, শব্দ যেহেতু হচ্ছে আমাদের মাহফিলের ব্যাঘাত ঘটছে, এই কারণে আমরা ওইদিকে গিয়েছি। আমরা দেখুন কোথায় ছিলাম, আমরা কোথায় চলে গেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে আর 20-25 মিনিট সময় দেওয়া যাবে? আচ্ছা ইনশাআল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, মালাকুল মাউত যখন পায়ের গোড়ালির উপর চাপ দেবে, সেখান থেকে রূহটা পালিয়ে যাবে, সেখান থেকে রূহটা পালিয়ে যাবে, চামড়ার নিচে গিয়ে রূহ পালাবে। আবার সেখানে মালাকুল মাউত চাপ দেবে, প্রত্যেকটা চাপে মনে করবে আরে গোটা পৃথিবীর পাহাড় বুঝি আমার গায়ের উপরে। আল্লাহু আকবার। সেখান থেকে গিয়ে চামড়ার নিচ থেকে রুহুটা গিয়ে একেবারে লোমের নিচে, পশমের নিচে গিয়ে পালাবে। অনেক কষ্ট দিবে, অনেক যন্ত্রণা দেবে, যন্ত্রণা দিয়ে এরপরে গলার কাছে চলে আসবে রুহুটা, গড় 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 শব্দ হয়ে যাবে। পাশে বাবা বসে আছে, মা বসে আছে, বোন বসে আছে, চাচা চাচি, মামা মামি, খালা খালু, বন্ধু বান্ধব, আপন ভাই, টাকাওয়ালা আপনি, নেতা আপনার কর্মীরা বসে আছে। কেউ আপনাকে দুনিয়ায় একটা দিন হায়াত বাড়াতে পারবে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। জোরে বলুন আল্লাহু আকবার। আর ওই মৃত্যু থেকে তুমি যদি লোহার সিন্ধুকের মধ্যে তুমি পালিয়ে যাও, আল্লাহি তোমার নেতা, তোমার কর্মী সব তোমার কাছে আসবে, তোমার বাবা মা সব আসবে, তোমাকে কেউ রেহাই দিতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। কোন দুনিয়ার পিছনে ঘুরছো? কি হিংসা, কি অহংকার! আরে আমার টুপির সাথে হুজুরেরটা মিলে না, তাই আমার পছন্দ। কথা বলে না কেন? ওই আলেম, আমিও আলেম না, আমি হিংসা করছি। ও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, হিংসা করছি। কথা বলে না কেন? না, আরে আমি ভাই, আমার ভাইয়ের বিপরীতে কি করে আমি হিংসা করি? কেন আমি তাকে ছোট করে দেখব? আমি তো বিনয়ী হব, আপনি তো বিনয়ী হবেন। বিনয়ী হলে আপনাকে জমিন থেকে টেনে আপনাকে সম্মান বৃদ্ধি করে দিবে। বিশ্বনবী বলেছেন মান তাওয়াদা তারাফা। আমি যদি আমার বড় ভাইকে শ্রদ্ধা করি, আমি যদি তার কাছে বিনয়ী হই, আমাকে বড় করবে। কেন হিংসা করছে? কেন অপরাধ করছে? এক ইমাম আমরা অপর ইমামকে দেখতে পাই। কথা বলেন না কেন? আমরা এক মেম্বার আরেক মেম্বারকে দেখতে পারি না। আরে এটা তো কুকুরের স্বভাব, এটা তো বিবেকহীন প্রাণীর স্বভাব। তাদেরকে মালিক বিবেক দিয়েছেন, ওই বিবেকটাকে তো আমি অন্যায় অপরাধের কাজে ব্যয় করতে পারি না। ঠিক কিনা? ঢাকার মুসলমান আওয়াজ করে বলুন তো ঠিক কিনা? আমার বন্ধুগণ, সর্বশেষে ওই লোকটা বুঝতে পারবে না না কেল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া ظن আন্নাহুল ফিরাক। আমাকে তো চারপাশের কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে আটকিয়ে রাখতে পারবে না। অনেক কষ্ট দেয়া হবে তাকে। জান কবজের সময় এত কষ্ট, এত কঠিন যন্ত্রণা। শাদ্দাদ বিন আউস বলেছেন, আমার এই বড় ভাইকে যদি কুচি কুচি করে জীবিত অবস্থায়
1000 পিচ 1000 পিচ তাকে করা হয়। জীবিত অবস্থায় এইভাবে করে একটা একটা কোপ দিয়ে 1000 পিচ করলে কত কষ্ট পাবে, তার চেয়েও মৃত্যুর যন্ত্রণা বেশি কষ্ট। আল্লাহু আকবার।